আজরাইল বুকটারে বড় করিয়া বুকটারে ফুলা বলবে, আল্লাহ সব শেষ, মানুষেরা শেষ, জিন্নাতেরা শেষ, ফেরেশতারা শেষ, আরশ বহনকারী ফেরেশতারাও শেষ। বড় বড় যেই ফেরেশতাগুলো ছিল, যেই ফেরেশতাগুলো সবচেয়ে বড় বড় ছিল, জিবরাইল বার্তাবাহক ফেরেশতা, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, তাদেরকেও মেরে ফেলেছি আল্লাহ। আমি শুধু আজরাইল বাকি আছি, আর আপনি রব্বুল আলামিন বাকি আছেন। আল্লাহ আপনার তো মরণ নাই, আমি মালাকুল মউতেরও মরণ নাই, আমি মালাকুল মউত মানুষের জান বাহির করেছি, আর তো কেউ নাই আমার জান বাহির করবে, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, ও মালাকুল মউত আজরাইল, তুমিও থাকতে পারবা না, তুমিও থাকতে পারবা না, তুমিও বিদায় হয়ে যাইতে হবে। আল্লাহ তাআলারে মালাকুল মউত প্রশ্ন করে, আল্লাহ কেউ তো নাই, আমার জানটা কে বাহির করবে? আল্লাহ ওই সময় বলবে, আজরাইল তুমি মানুষের জান বাহির করেছো, জিন্নাতগুলোর জান বাহির করেছো, ফেরেশতাগুলোর জান তুমি বাহির করেছো, এবার তুমি তোমার নিজের জানটা তুমি বাহির করে না। ওই সময় আজরাইল এমন বিকট একটা চিৎকার দিবে আর বলবে, আল্লাহ আমি যদি জানতাম আমার জানটা আমি বাহির করতে হবে, আমার রূহটা আমি বাহির করতে হবে, আল্লাহ আমি মানুষের জান কবজ করা এই দায়িত্বটা আমি নিতাম না। কারণ আমি জান মানুষের বাহির করেছি, আমি মানুষের মৃত্যুর যন্ত্রণা আমি দেখেছি। মানুষেরা মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে, মানুষেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না। বেঈমান কাফিরদের মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক হয়, কোনো বর্ণনায় আসে যে একটা জীবিত ছাগলকে যদি তার শরীরের চামড়াগুলো টেনে হিঁচড়ে ফেলা হয়, ওই জীবিত ছাগলের কষ্টটা চোখে দেখা যাবে। ছাগল গোড়াগড়ি করতে আরম্ভ করবে। বেঈমান নাফরমানের মৃত্যুর কষ্ট তার চেয়ে আরো বেশি হবে, নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي بيده لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في
كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بري اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ماذا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चांद से तशबीह देना ये तो क्या इंसाफ
चांद में तो दाग है मदनी का चेहरा अनवर है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे लक्ष कोटी शुकुर सुजूद जे मालिक आमादेरके आरबी मास सफर मासेर प्रथम जुमाय আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে মালিক আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন, সেই মালিকের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন কেরাম, বিগত 2 সপ্তাহ থেকে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম। কিয়ামত একদিন হবেই হবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন হাসরের ময়দানে রূপান্তরিত হবে, কিয়ামত হবে, এতে কারো কোনো সন্দেহ আছে? নাই। আমরা সকলেই বিশ্বাস করি কিয়ামত একদিন হবেই হবে। আপনাদের সামনে বিগত জুমাতি সূরাতুল জিলজাল বা সূরাতুল জালজালা বলেছিলাম। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে একদিন জালজালা শুরু হয়ে যাবে। কখন সেটা? আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত রেখে দিয়েছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, সাথে সাথে গোটা পৃথিবীটা মহাকম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থাৎ জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সূর্য ব্যঙ্গে খান খান হয়ে যাবে, চন্দ্র ব্যঙ্গে যাবে, জমিনের মধ্যে সবগুলো ব্যঙ্গে পড়ে যাবে। সকল মানুষেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যারা জীবিত ছিল, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে এমন অবস্থা হবে, গর্ভধারণকৃত মহিলারা সন্তান প্রসব করে দিবে, মানুষেরা স্ট্রোক করে করে মারা যাবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা ঘটবে ওই দিন। সকল মানুষেরা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করবে, ও আজরাইল, দুনিয়ার জমিনে আর কে কে আছে? মানুষেরা কি দুনিয়াতে আছে? মালাকুল মউত আজরাইল জবাব দিবে, আল্লাহ, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সমস্ত মানুষরা কলিজা ফেটে ফেটে, কেউ স্ট্রোক করে, কেউ কলিজা ফেটে, এইভাবে সমস্ত মানুষেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই সময়ে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবে, হে মালাকুল মউত, এখন আর কে আছে? মালাকুল মউত জবাব দিবে, আল্লাহ, মানুষেরা দুনিয়াতে আর নাই, সকল মানুষের জান আমি কবজ করে ফেলেছি, সকল মানুষের রূহ আমি বাহির করে ফেলেছি। আল্লাহ, জমিনের মধ্যে জিন জাতিরা আছে। আল্লাহ বলবে, ও মালাকুল মউত, জিন জাতির জান বাহির করে নাও। মালাকুল মউত সমস্ত জিন জাতির জান বাহির করে নিবে। আল্লাহ বলবে, ও আজরাইল, এখন আর কে আছে? আল্লাহ, মানুষও নাই, জিন্নাতও নাই, এখন শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবে, ও মালাকুল মউত,
ফেরেশতাদেরকেও মেরে ফেলো। আরশ বহনকারী ফেরেশতারা বাঁধ দিয়ে আল্লাহ দাপে দাপে ধ্বংস করে দিবে। এবার যখন মালাকুল মউত ফেরেশতাদের জান কবজ করে নিবে, আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ও মালাকুল মউত, আর কে বাকি আছে? আল্লাহ, মানুষ নাই, জিন্নাতেরাও নাই, ফেরেশতারাও নাই, শুধু বাকি আছে আপনার আরশ বহনকারী ফেরেশতাগুলো বাকি আছে। আমি মালাকুল মউত আজরাইল বাকি আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল বাকি আছে। আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, ও মালাকুল মউত, আরশ বহনকারী ফেরেশতাদেরকেও তুমি মেরে ফেলো। আরশ বহনকারী ফেরেশতাদেরকেও মারবে। আল্লাহ বলবে, আর খেয়ে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, এখন শুধু আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আর আপনি মহান আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, বাকি তিনজন ফেরেশতা। মালাকুল মউত তুমি বাদ দিয়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিল। ইসরাফিল সিংহায় একবার ফুৎকার দিয়ে দিয়েছে, কোনো বর্ণনা এসেছে দুইবার দিয়ে দিয়েছে। আল্লাহ অর্ডার দিবে, তাদেরকেও তুমি মেরে ফেলো। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, আর কে আছে? আজরাইল বুকটারে বড় করিয়া বুকটারে ফোলা বলবে, আল্লাহ, সব শেষ, মানুষেরা শেষ, জিন্নাতেরা শেষ, ফেরেশতারা শেষ, আরশ বহনকারী ফেরেশতারাও শেষ। বড় বড় যেই ফেরেশতাগুলো ছিল, যেই ফেরেশতাগুলো সবচেয়ে বড় বড় ছিল, জিবরাইল বার্তাবাহক ফেরেশতা, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, তাদেরকেও মেরে ফেলেছি। আল্লাহ, আমি শুধু আজরাইল বাকি আছি, আর আপনি রব্বুল আলামিন বাকি আছেন। আল্লাহ, আপনার তো মরণ নাই, আমি মালাকুল মউতেরও মরণ নাই। আমি মালাকুল মউত মানুষের জান বাহির করেছি, আর তো কেউ নাই আমার জান বাহির করবে, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, ও মালাকুল মউত আজরাইল, তুমিও থাকতে পারবা না, তুমিও থাকতে পারবা না, তুমিও বিদায় হয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা রে মালাকুল মউত প্রশ্ন করে, আল্লাহ, কেউ তো নাই, আমার জানটা কে বাহির করবে? আল্লাহ ওই সময় বলবে, আজরাইল, তুমি মানুষের জান বাহির করেছো, জিন্নাতগুলোর জান বাহির করেছো, ফেরেশতাগুলোর জান তুমি বাহির করেছো, এবার তুমি তোমার নিজের জানটা তুমি বাহির করে নাও। ওই সময় আজরাইল এমন বিকট একটা চিৎকার দিবে আর বলবে, আল্লাহ, আমি যদি জানতাম আমার জানটা আমি বাহির করতে হবে, আমার রূহটা আমি বাহির করতে হবে, আল্লাহ, আমি মানুষের জান কবজ করা এই দায়িত্বটা আমি নিতাম না। কারণ আমি জান মানুষের বাহির করেছি, আমি মানুষের মৃত্যুর যন্ত্রণা আমি দেখেছি। মানুষেরা মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে, মানুষেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না। বেঈমান কাফিরদের মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক হয়, কোনো বর্ণনায় আসে যে একটা জীবিত ছাগলকে যদি তার শরীরের চামড়াগুলো টেনে হিঁচড়ে ফেলা হয়, ওই জীবিত ছাগলের কষ্টটা চোখে দেখা যাবে। ছাগল গোড়াগড়ি করতে আরম্ভ করবে। বেঈমান নাফরমানের মৃত্যুর কষ্ট তার চেয়ে আরো বেশি হবে, নাউজুবিল্লাহ। আর বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি আল্লাহর গোলামি ঠিক মতো আদায় করে, বান্দা যদি রবের হুকুমগুলো ঠিক মতো আদায় করে, বান্দা যদি নবীর সুন্নত দিয়া তার জীবনটারে সাজায়, নবী আমার বলে সে যদি ইমানদার হয়, তার জীবনটারে আমি বিশ্ব নবীর সুন্নত দিয়া তার জীবনটারে সাজাইল, আমার রবের গোলামি দিয়া তার জিন্দগিটারে সাজাইল, আমার সুন্নত নিয়া জীবনযাপন করলো, ওই ইমানদারের মৃত্যুটা কেমন হবে? কলসি চিনেননি আপনারা? কলস চিনেননি? কথা বলেন না। কলস চিনেননি? কলসে কি রাখে? পানি রাখে। আল্লাহর রসুল বলেন, ওই কলসের ভিতর থেকে
পানি ডাললে যেইভাবে পানিটা অটোমেটিক বাগির হয়ে আসে, পানি বাগির হতে কোনো কষ্ট হয় না। ইমানদার মুমিন বান্দার মৃত্যুটা এইভাবে বিনা কষ্টে একদম সহজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, মালাকুল মউত বলবে, আল্লাহ আমি যদি জানতাম আমার রূহটা আমি নিজে বাহির করা লাগবে, আল্লাহ মানুষের জান কবজ করা, মানুষের রূহ বাহির করার দায়িত্বটা আমি নিতাম না। মালাকুল মউত এমন বিকট চিৎকার দেবে, এমন বিকট আওয়াজ দিবি, মালাকুল মউত ওই সময় যে চিৎকারটা দিবে, ওই সময় যদি দুনিয়াতে কোনো মানুষ থাকতো কলিজা ফেটে মারা যাইত, স্ট্রোক করে মারা যাইত, কোনো নারী যদি গর্ভ অবস্থায় থাকতো, ওই নারী ওই বিকট আওয়াজ শুনিয়া সাথে সাথে সন্তান প্রসব করে দিত। এবার যখন মালাকুল মউত তার নিজের রূহটা বাহির করে নিবে, জমিনে আর কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই সময় আমার আল্লাহ কাহার রূপ ধারণ করবে, আমার আল্লাহ ওই সময় আওয়াজ দেবে, লিমানিল মুলকুল ইয়াউম, কই রে দুনিয়ার রাজা বাদশারা, কই দুনিয়ার এমপি মন্ত্রীরা, দুনিয়াতে বড় টাকাওয়ালা হওয়ার কারণে মাজলুমদের উপর বড় জুলুম করেছ, দুনিয়াতে আমি তোমারে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার অপব্যবহার করেছ, ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার অপব্যবহার করেছিলা। কই রে নমরুদ, কই রে ফেরাউন, কই রে হামান, কই আজকে কই? কেউ কোনো জবাব দিবে না। আমার আল্লাহ ওই সময় নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে আওয়াজ দিয়া বলেন, রাজত্ব কার? আর জোরে বলেন, রাজত্ব কার? ওই সময় আবার আমার আল্লাহ তাআলা ইসরাফিল রে আবার জীবিত করবে, কারণ ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার বাকি রয়েছে। আল্লাহ তাআলা ওই সময় ইসরাফিল রে জীবিত করবে। ইসরাফিলের সঙ্গে আমার আল্লাহ আবার জিব্রাইল রেও জীবিত করবে। জিব্রাইলের দায়িত্ব হলো, জিব্রাইল মদিনায় যাইবে, নবীজির রওজা যায় আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল উঠাইবে, জান্নাতি পোশাক পরিধান করে উঠাইবে। হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর রাসূল বলেন, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবি, মানুষেরা কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, মানুষেরা উলঙ্গ হয়ে আওলাকে সে পাগল বেশে মানুষেরা উঠতে থাকবে। আম্মাজান আয়েশা পাশে বসা ছিলেন। আম্মাজান আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আয়েশাও কি ওই হাসরের ময়দানে উলঙ্গ উঠতে হবে নাকি? আল্লাহর নবী বলে, হা হা ওগো আয়েশা, তুমি ওই দিন হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে। আম্মাজান মুখটারে লুকায় ফেলতেছে লজ্জায়, লজ্জা শরমে। আহারে ওই দিন উলঙ্গ হয়ে কিভাবে উঠব? নবী আমার বলে, আয়েশা রে, চিন্তার কোনো কারণ নাই রে, তোমার লজ্জাস্থান কেউ দেখবে না রে। ওই দিন এমন একটা অবস্থা হবে, ওই দিন এমন ভয়ঙ্কর এমন অবস্থা হবে রে, মানুষের নিজের শরীরের মধ্যে কাপড় নাই, অন্যজনের দিকে তাকাবে কি নিজের শরীরে যে কাপড় নাই ওইটুকু মানুষের খেয়াল থাকবে না। ওই কঠিন সময়ে নবী বলেন যে মানুষের এমন অবস্থা হবে, আওলাকে সে পাগল বেশে মানুষেরা কবর থেকে উঠতে থাকবে, মানুষের নিজের শরীরে যে কাপড় নাই এটুকুই মানুষের খেয়াল থাকবে না, অন্যর দিকে তাকানো তো দূরের কথা, মানুষেরা উঠবে ওই সময়। আর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রওজায় যাবে, জিবরাইল মদিনায় যায় দেখবে
মদিনার কোনো অস্তিত্ব নাই, রোজার কোনো অস্তিত্ব খুঁজে পাইতেছে না। এমন অবস্থা হয়েছে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কারণে সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন অবস্থা হয়ে গিয়েছে নবীর রওজাটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আল্লাহ দেখা দিবি, ও জিবরাইল যাও ওই জায়গার মধ্যে আমার নবীর রওজা চিহ্নিত করে দিবে। নবীজিকে ওই সময় রওজা থেকে জান্নাতি পোশাক পরিধান করায়া আল্লাহ তাআলা ওই দিন ওঠাবেন। সুবহানাল্লাহ। এবার যখন মানুষেরা হাসুরির ময়দানে উঠবে, হাসুরির ময়দানের অবস্থাটা বড় ভয়ানক হবে। হাসরের ময়দানের অবস্থাটা বড় ভয়ানক হবে, বড় ভয়ঙ্কর অবস্থা হবে। হাসরের ময়দান মূলত একদিনেই কোরআনে আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন 1000 বছর। এরপরে সূরা মারিজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 50,000 বছর। মূলত একদিনেই গুনাহগারের গুনাহ যত বড়, তত হাসরের ময়দান তার জন্য তত বড় হবে। যত বড় গুনাহগার হবে হাসরের ময়দান তার জন্য তত বড় হবে। যত ছোট গুনাহগার হবে হাসরের ময়দান তার জন্য তত ছোট হবে। ওই হাসরের ময়দান কারো জন্য হবে 50,000 বছর। ওই হাসরের ময়দান কারো জন্য হবে 30,000 বছর। হাসরের ময়দান কারো জন্য হবে 20,000 বছর। হাসরের ময়দান কারো জন্য হবে 1000 বছর। হাসরের ময়দান কারো জন্য হবে একদিন সম পরিমাণ। হাসরের ময়দান 1 বৎসর হবে। হাসরের ময়দান কারো জন্য 1 মাস সম পরিমাণ হবে। হাসরের ময়দান কারো জন্য 1 সপ্তাহ সম পরিমাণ হবে। হাসরের ময়দান কারো জন্য 1 দিন সম পরিমাণ হবে। হাসরের ময়দান নবী বলেন পাক্কা ঈমানদার আল্লাহর সচ্চা আশিক যারা, তাদের জন্য ওই একদিনটা এত অল্প সময় মনে হবে যেমন 1 ওয়াক্ত নামাজের যেই সময়টা সীমিত, ঠিক হাসরের ময়দানটা ঈমানদার মুমিন বান্দার জন্য এত সীমিত হবে। সুবহানাল্লাহ। আমলের দাম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যার গুনাহ যেমন হাসরের ময়দানে তার অবস্থা তেমন হবে। সূর্যটা অর্ধ হাত মাথার উপরে হবে। মানুষেরা হাহাকার করতে শুরু করবে। মানুষেরা ওই সময় গ্রামের মধ্যে মানুষেরা ডুবতে থাকবে। কেউ সাঁতার কাটতে থাকবে, কারো গলা পর্যন্ত আসবে, কারো নাভি পর্যন্ত আসবে, কারো কোমর পর্যন্ত আসবে, কারো হাঁটু পর্যন্ত আসবে। যার যার ঈমান আমল অনুযায়ী হাসরের ময়দানের ভয়ানক চিত্রটা মানুষের উপর দাঁড় করানো হবে। যার আমল যত ভালো হাসরের ময়দানে তার জন্য আযাব তত সংকীর্ণ হবে। সকলে বলবে গুনাহগার যারা, তারা বলবে আল্লাহ আর পারতেছি না, হাসরের ময়দানের ভয়ানক আযাব আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দাও। বিচারে যদি ফয়সালা হয় জাহান্নামে দিয়ে দাও। তবু হাসরের ময়দানের যেই ভয়ানক অবস্থা, যেই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। সবাই দৌড়ায় যাবে আব্বাজান আদম নবীর কাছে। গো আব্বাজান আদম, আপনি তো আমাদের বাবা, আপনি যান মহান আল্লাহর কাছে যায় একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবে না না, আমি পারবো না রে, আমি জান্নাতের ভিতরে একটা ভুল করে ফেলেছিলাম। আল্লাহ যদি আমার ওই ভুলের কথা স্মরণ করে দেয়, আমি আটকা পড়ে যাব, আমি পারবো না। মানুষেরা যাবে দৌড়ায়া নূহ পয়গম্বরের কাছে। ও আল্লাহর পয়গম্বর নূহ, আজকে যান আল্লাহর দরবারে যায় একটু দরখাস্ত করেন, মালিক যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবে না না রে, আমি পারবো না রে। যাও যাও তোমরা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। হাসরবাসীরা দৌড়ায় আল্লাহর
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে ওগো আল্লাহর খলিল, আল্লাহ তো আপনারে বড় মহব্বত করে, আল্লাহ আপনারে খলিল বলছে, আজকে আপনি একটু দরখাস্ত করেন না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না। হাসরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা আমরা আর সহ্য করতে পারি না গো। ও আল্লাহর খলিল ইব্রাহিম, একটু আল্লাহর দরবারে দরখাস্ত করেন না বিচারের জন্য। ইব্রাহিম পয়গম্বর বলবেন না না, আমি পারবো না রে, যাও তোমরা ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বরের কাছে আসার পরে ঈসা পয়গম্বর বলবে না, আমিও পারবো না রে, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, তবে আমি তোমাদেরকে ছাড়বো না, আমি দেখা দেই, তোমরা যাও যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, মুহাম্মদ আরবের কাছে যাও। আজকে উনি ছাড়া কারো পাওয়ার চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আজকে কারো কথা চলবে না রে, যাও যাও তোমরা মুহাম্মদের কাছে যাও। আল্লাহ তাআলা বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ মাথা ওঠাও। নবী আমার মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে নবী কান্না করবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। উম্মতের জন্য নবী দোয়া করতে থাকবে। আর নবী ওই সময় এমনগুলা আল্লাহর এমন প্রশংসা শুরু করে দিবে, আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকা শুরু করে দিবে, যেই নাম অতীতে আমার নবী কখনো বলে নাই। আল্লাহর গুণবাচক নাম, সুন্দর সুন্দর নাম ধরে ধরে আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আমার আল্লাহ বলবে, ও নবী আমার মাথা ওঠাও, বলো দেখি কি দরখাস্ত তোমার। নবী আমার দরখাস্ত করবে, আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দাও, বিচারের আয়োজন করা হবে। ওই দিন এমন অবস্থা হবে রে ভাই, দুনিয়ার বিচার আসি, দুনিয়ার আদালত আসি, দুনিয়ার আদালতে ঘুষ চলে, দুনিয়ার আদালতে ঘুষের মাধ্যমে বিচার পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার আদালতের মধ্যে ঘুষের কারণে বিচারের রায় পরিবর্তন হয়ে যায়। কিন্তু ওই দিন আমার আল্লাহ যারা পরিমাণ যদি কারোর নামায় আমল তাকে সেটাও আমার আল্লাহ তুলে ধরবেন। আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান